ব্রিটিশ থেকে অনুমোদন নিয়ে নিজেরাই নিজেদের নাম দিয়েছে আহলে হাদিস। নগদ মিথ্যে। আগের আহলে হাদিস ভাইরাই ছিল স্বাধীনতার ফাইটার, ফ্রিডম ফাইটার। তারা উপমহাদেশে ব্রিটিশ বিরোধী যত যুদ্ধ হয়েছে সবগুলির অগ্রভাগের নেতৃত্ব আহলে হাদিস ভাই। কবর পূজা করে না তারা, মাজার পূজার শিরিক করে না, তাদের মধ্যে তাবিজ তুমারের শিরিক নেই, ওই জিকির আজকার বেদাত এই শিরিকগুলি নেই। উপমহাদেশে ব্রিটিশ বিরোধী যত যুদ্ধ হয়েছে সবগুলির অগ্রভাগের নেতৃত্ব আহলে হাদিস ভাই। এরপরে বলছে আমরা আহলে হাদিস, সর্বশেষ এখন আইসা বলে আমরা সালাফি। এর উত্তর হচ্ছে যে আহলে হাদিস এটা ইংরেজের জামানাতে পয়দা না। এর যেহেতু অভিযোগ তা একটু জবাব দিই যে ইংরেজের জামানায় কারা পয়দা? যারা নিজেদের দেওবন্দি বলে পরিচয় দিচ্ছে, হানাফি মাযহাবের দেওবন্দি আহলে হক বলে পরিচয় দিচ্ছে। ভাই বলুন তো 1865 সালে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। 1865 সালের পূর্বে পৃথিবীতে দেওবন্দি বলে কোনো ফিরকা ছিল? ভাই মাদ্রাসাতে ছিল না, ফিরকা হবে কিভাবে? দেওবন্দীদের কোনো লেখা কোনো কিতাব ছিল? তাদের কোনো মাদ্রাসা ছিল, কোনো মক্তব ছিল, কোনো মসজিদ ছিল, কোনো কিছু ছিল? যে ছিল না। কেন? ভাই দেওবন্দির নামাঙ্কন করাই হয়েছে দেওবন্দি মাদ্রাসার নাম অনুসারে। আর 1865 সালে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়। বোঝা গেল যে 1865 সালের পূর্বে দেওবন্দি বলে পৃথিবীতে কোনো ফিরকাই ছিল না। 1856 সালে আহমেদ রেজা খান বেরলভি এনার হচ্ছে জন্ম। ভাই বলতে 1856 সালের পূর্বে বেরলভি বলে পৃথিবীতে কোনো ফিরকা ছিল? যে ছিল না। ভাই 1800 সালটা কাদের জামানা? তাহলে কারা সৃষ্টি? চোরের মার বড় গলা। ভাই আমরা নয়, এটা চ্যালেঞ্জ সহকারে প্রমাণ করা যায় যে 1865 সালের পূর্বে দেওবন্দি বলে কোনো মাদ্রাসা ছিল না, আর বেরলভি বলে পৃথিবীতে কোনো ফিরকা ছিল না। তাই তারা দুজনে একসঙ্গে ইংরেজের জামানাতে তারাই পয়দা। এবং ইতিহাস থেকে সাক্ষ্য। প্রিয় ভাইরা আমার, আহলুল হাদিস বা সালাফি বলতে ভিন্ন কোনো নয়, বরং কোরআন এবং হাদিস ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আদর্শের আলোকেই যারা ইসলাম জানা, মানা ও বাস্তবায়নের কথা বলেন তারাই হচ্ছেন আহলুল হাদিস বা সালাফ। আমরা যেন সকলেই সেভাবেই ইসলামকে মেনে নিতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন।